আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যে জ্ঞান অর্জন করে থাকি এই জ্ঞান মূলত দুই প্রকার, মহাজ্ঞান অথবা বিজ্ঞান। মহাজ্ঞান হলো আল্লাহ তাআলা নবীদেরকে যে জ্ঞান দান করেছেন এবং যে জ্ঞান পাঠিয়েছেন নবীদের কাছে এবং নবীদের মাধ্যমে উম্মতরা যে জ্ঞান পেয়েছে এটাকে বলা হয় মহাজ্ঞান, অর্থাৎ ইলমে ওহী। আর বিজ্ঞান হলো আল্লাহ তাআলা তার এই সৃষ্টি জগতের পরতে পরতে অসংখ্য জ্ঞান রেখে দিয়েছেন। মানুষ গবেষণার মাধ্যমে বিভিন্ন চিন্তা ফিকিরের মাধ্যমে তা অর্জন করে। মানুষ চিন্তা ফিকিরের মাধ্যমে গবেষণার মাধ্যমে এই সৃষ্টি জীব থেকে এই সৃষ্টি কুল থেকে যে জ্ঞানগুলো অর্জন করে এই জ্ঞানগুলোকেই বলা হয় বিজ্ঞান। শরীয়ী পরিভাষায় আমরা যে রুকাইয়া শরিয়ার চিকিৎসা করি এই শাস্ত্রের জ্ঞানটা কোথার থেকে আসলো, মহাজ্ঞান থেকে না বিজ্ঞান থেকে? এই শাস্ত্রের জ্ঞানটা আসছে মহাজ্ঞান থেকে, অর্থাৎ ইলমে ওহী থেকে। ইলমে ওহী থেকে যে আসছে এটা বোঝানোর জন্য আমি সংক্ষিপ্ত একটা আলোচনা করি পয়েন্ট নিয়ে, তাহলে আপনারা সহজেই বুঝে যাবেন। রুকাইয়া কাকে বলে, রুকাইয়া শরিয়া কাকে বলে? চারটা বিষয়: আল্লাহ তাআলার নাম, কোরআনের আয়াত, হাদিসে বর্ণিত দোয়া অথবা শরীয়ত সম্মত অন্য যে কোনো দোয়া। এই চারটা বিষয় দুনিয়াবি কোনো উদ্দেশ্য হাসিল করার নিয়তটা করতে হবে আল্লাহর কাছে, পাঠ করতে হবে এই চারটা জিনিস। এই চারটা জিনিস দুনিয়াবি কোনো উদ্দেশ্যে যদি আল্লাহ তাআলার নিকট পেশ করে এই চার জিনিস পাঠ করা হয় তাহলে এটাকেই রুকিয়া বলা হয়। আর এই চার জিনিস দুনিয়াবি কোনো উদ্দেশ্য করে আল্লাহর কাছে নিয়ত করে পেশ করাকে শরীয়তের পরিভাষায় কিন্তু দোয়া বলা হয়। যেমন আপনি ধরে নেন পেট ব্যথা হয়েছে আপনার, আপনি কি করলেন? এক গ্লাস পানি নিলেন, সূরা ফাতিহা পড়লেন। এই সূরা ফাতিহাটা কার কাছে পাঠ করলেন, পেশ করলেন? আল্লাহর কাছে। কি নিয়তে পেশ করলেন? আল্লাহর কাছে নিয়তটাও পেশ করছেন, আল্লাহ আমার পেট ব্যথা ভালো করে দেন। পাঠ করে এক গ্লাস পানির মধ্যে আপনি ফু দিলেন, ফু দেওয়ার পর সেই পানিটা আপনি পান করলেন। তাহলে এটা আপনি কি করলেন? রুকিয়া করলেন। তাহলে এই রুকিয়ার ক্ষেত্রে এই যে আমি সূরা পাঠ করলাম এটাই তো মূল বিষয়, আল্লাহর কাছে পেশ করলাম, এটাই তো চিকিৎসার মূল বিষয়। এখানেই তো শেফাটা আল্লাহ রেখেছেন, আল্লাহ শেফা দিয়েছেন। তাহলে এই যে পেশ করলাম এটা কিন্তু শরীয়ত পরিভাষায় নিয়ত পেশ করছে আল্লাহর কাছে, এটাই কিন্তু একটা দোয়া, একটা মাকসাদ, দুনিয়াবি দোয়া। রুকিয়া হলো দুনিয়াবি দোয়া, আখিরাতি কোনো দোয়া না। আর দোয়া তো আমরা জানি হাদিসে এসেছে, আর দোয়াও মুখলে ইবাদা, দোয়া এবাদতের মগজ, অর্থাৎ এবাদতের একটা অংশ। আর এবাদত তো ইলমে ওহীর মাধ্যমে আসবে, দোয়াও তো ইলমে ওহীর মাধ্যমে এসেছে। এটার যাবতীয় নিয়মাবলী, এটার যাবতীয় কার্যাবলী, এটা সব শরীয়ত দ্বারা নির্ধারিত। তাহলে আজকে যে আলোচনা আমারটা ছিল সেটা হলো যে রুকাইয়া শরিয়া কোন জ্ঞান থেকে এসেছে, এটার উৎস কোথায়? এটার উৎস হলো ইলমে ওহী, বিজ্ঞান নয়। আর ইলমে ওহী যেহেতু রুকাইয়া হয়েছে তাহলে এটার মর্যাদাও অনেক হয়েছে। এই রুকাইয়া শাস্ত্র আমরা যা শিখতেছি, ইলমে ওহী শিখলে যে সওয়াব পাওয়া যায় সেটা পাবো, ইলমে ওহী শিক্ষা লাভ করলে যে মর্যাদা লাভ করা যায় সেটা পাবো ইনশাআল্লাহ।